ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আমার এই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে এর মাধ্যমে যেসব ছেলেমেয়েরা, বিশেষ করে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা যারা ইংলিশে দুর্বল, যাদের বেসিক গ্রামারের বেসিক ধারণাটা নেই, সেসব ছেলেমেয়েরা আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে তারা উপকৃত হবে। কারণ আমি যে গ্রামারগুলো আলোচনা করছি তা হচ্ছে খুঁটিনাটি, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্সে। প্রথমে আমি খুঁটিনাটি যেসব গ্রামারগুলো রয়েছে সেগুলোই আলোচনা করছি। আশা করছি তোমরা খুব ভালোভাবে উপকৃত হবে। তো যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে সেগুলো হচ্ছে বাক্য, সেন্টেন্স। আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করব বা সেন্টেন্স কিভাবে লিখব, স্পোকেন কিভাবে করব। অর্থাৎ সেন্টেন্স যদি আমরা না গঠন করতে পারি, সেন্টেন্স যদি আমরা না তৈরি করতে পারি, সেন্টেন্সের যদি আমরা নিয়ম না জানি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো না, স্পোকেন করতে পারবো না। তো তাই আমি যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি তা হলো টেন্স। কারণ আমাদের টেন্সের ধারণা ক্লিয়ারলি জানতে হবে। কারণ টেন্স ভালোভাবে না জানতে পারলে বাকি যে গ্রামারগুলো রয়েছে, ন্যারেশন, ভয়েস, জয়নিং, স্প্লিট ইত্যাদি, এইসব গ্রামারগুলো আমরা কিন্তু সঠিকভাবে প্রপারলি করতে পারবো না বা বুঝতেও পারবো না। তাই আমাদেরকে প্রথমে জানতে হবে ভালো করে টেন্স। তো আমি আজকে যে বিষয় নিয়ে, আজকে যে টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে পাস্ট টেন্স। আগের ভিডিও তোমরা দেখে থাকবে, ফলো করে থাকবে যে আমি বি ভার্বের, হ্যাভ ভার্বের এবং ডু ভার্বের যে প্রেজেন্ট টেন্স সেটা আমি আলোচনা করে ফেলেছি। আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে পাস্ট টেন্স। অর্থাৎ পাস্ট টেন্সেরও চারটা ভাগ আছে। পাস্ট ইনডেফিনিট, যেটাকে আমরা সিম্পল পাস্টও বলতে পারি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট মানেই আমরা জানি অতীত, অর্থাৎ অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছিল, অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছিল এরকম কিছু যদি বোঝায়, সেই ক্ষেত্রে যেই বাক্যটা আমরা তৈরি করব, সেই ক্ষেত্রে যে বাক্যটা আমরা লিখব সেটা হচ্ছে পাস্ট টেন্সে। তো চলো আলোচনা করা যাক পাস্ট টেন্স। পাস্ট টেন্সের চারটা রূপ: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, যার আরেকটি নাম হচ্ছে সিম্পল পাস্ট, অর্থাৎ সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল। তো প্রত্যেকটা টেন্সের কী থাকে, তাদের ইন্ডিভিজুয়ালি একটা একটি করে স্ট্রাকচার থাকে, গঠন থাকে। তো সিম্পল পাস্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট, V2, অবজেক্ট। এই সিস্টেমে আমাদেরকে সেন্টেন্সটা তৈরি করতে হবে, সাবজেক্ট, V2, অবজেক্ট। অর্থাৎ ভার্বের এখানে প্রথম রূপটা বসবে না, এখানে ভার্বের দ্বিতীয় রূপটা বসবে। আমরা ভার্বের রূপগুলো জানি। একটি ভার্বের মূলত আমরা তিনটে রূপ মুখস্থ করে থাকি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল। আরেকটি আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটার সাথে আইএনজি যোগ করা থাকে। তো আমরা যেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপটি, অর্থাৎ সেকেন্ড ফর্মটা ব্যবহার করব। তো উদাহরণস্বরূপ আলোচনা করা যাক। 1 নম্বর, আমি কলকাতা গিয়েছিলাম। দেখো, আমি কলকাতা গিয়েছিলাম অর্থাৎ কাজটা আমার অতীতে ঘটেছিল, বর্তমানে তার কোনো রূপ নেই, বর্তমানে তার কোনো ফল নেই। তাহলে এখানে কি বুঝতে পারলাম যে কাজটা আমার অতীতে হয়ে গিয়েছিল। তো এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা লিখবো বা তৈরি করব বা বলবো, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে সিম্পল পাস্ট ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা স্ট্রাকচার পেয়ে গেছি খুব সোজাই। প্রথমে সাবজেক্ট আই, এবার আমরা কি খুঁজবো? ক্রিয়াপদ, ভার্ব। তাহলে এখানে ভার্বটা কি? যাওয়া। যাওয়ার ইংলিশ আমরা তো সকলেই জানি, গো। তাহলে ওর সেকেন্ড ফর্মটা কি? ওয়েন্ট। হ্যাঁ, আই ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? কোনো দিকে বোঝালে একটা প্রিপোজিশন বসে, টু, কলকাতা, কলকাতা। আই ওয়েন্ট টু কলকাতা। এবার একটা জিনিস মনে রাখো, এখানে একটা জিনিস আছে, তোমাদের ছোট্ট একটা জিনিস হয়তো অনেকে নাও জানা থাকতে পারে, যে প্রত্যেকটা ক্রিয়াপদের সাথে মিল থাকে। যেমন ধরো ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, যেমন মিল আছে।
আছে না, মিল আছে। তো এইখানে কিন্তু দেখো গো, ওয়েন্ট, গান, এখানে ওয়েন্ট চলে আসলো, এটার সাথে এটা মিল আছে, কিন্তু এখানে কোনো মিল নেই। এখানে আরেকটা ক্রিয়াপদ আছে, সেটা হচ্ছে ওয়েন্ড। এই ওয়েন্ড মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ড মানে হচ্ছে যাওয়া, গো। এই ওয়েন্ডের সেকেন্ড ফর্মটা হচ্ছে ওয়েন্ট। তাহলে এখানে যে ক্রিয়াপদটা, এটা ইউজ হয় না, সাধারণত ইউজ হয় না, কেবলমাত্র শুধুমাত্র পাস্ট টেন্সে ইউজ করি আমরা। পাস্ট টেন্স যখন ইউজ করি তখন এই ক্রিয়াপদটার একটা রূপ আমরা নিই, সেটা হচ্ছে ওয়েন্ট, কারণ ডিটা উঠে গিয়ে টি হয়ে যায়। এটা হয়তো অনেকেরই জানা নেই যে ওয়েন্টটা কী করে এলো। এখানে তো গো আছে, তো আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। তো আমি কলকাতা গিয়েছিলাম, এটার ট্রান্সলেশন হলো আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতা গিয়েছিলাম। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। সে ক্রিকেট খেলেছিল, সে ক্রিকেট খেলেছিল, সে ক্রিকেট খেলেছিল। তো সে ইংলিশ আমরা জানি হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল। এখানে কিন্তু হিটা থার্ড পারসন হলো, সিঙ্গুলার নাম্বার হলো, এটা কিন্তু কোন টেন্স? পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, শুধু এস ইএস যোগ হয় সিম্পল প্রেজেন্টে, এইটুকু মনে রাখবে। তা সে ক্রিকেট খেলেছিল, হি প্লেড ক্রিকেট। আরেকটু উদাহরণ দিই। তুমি অঙ্কটি করেছিলে, তুমি অঙ্কটি করেছিলে। তাহলে আমরা ইংলিশে কী বলবো এটাকে? ইউ ডিড দ্য সাম। এইভাবে অনেক সেন্টেন্স করা যাবে, এইভাবে হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ যখনই কোনো কিছু আমরা বলবো, অটোমেটিক্যালি যদি এই নিয়মটা মনে থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো। হ্যাঁ, উই ক্যান এক্সপ্রেস আওয়ারসেলফ ইন সেন্টেন্স ইউজিং টেন্স, ইউজিং প্রপার টেন্স। সঠিক আমরা টেন্স ব্যবহার করে কিন্তু আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। তাহলে এ হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, যার আরেকটি নাম হচ্ছে সিম্পল পাস্ট, তার একটা স্ট্রাকচার, সাবজেক্ট, V2, অবজেক্ট, এবং তার কয়েকটি উদাহরণ, এবং ওয়েনটা কীভাবে এলো সেটাও কিন্তু একটু আলোচনা করা হয়েছে। তো আশা করছি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে কিছু উপকৃত হচ্ছ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।